হুগলি নদীর তীরে অবস্থিত একটি ছোট শহর হল নৈহাটি। এটি সাংস্কৃতিক ঐতিহ্য, সাহিত্যের সংযোগ এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তির জন্য সুপরিচিত। এই পবিত্র স্থানের অন্যতম রহস্যময় গল্পগুলো হল বড় মায়ের কাহিনী, যা সময়ের আবছা কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গেছে। চলুন এমনি এক কাহিনী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। বড় মায়ের মূর্তির উৎস হল একটি রহস্যজনক ঘটনা। জনশ্রুতি অনুযায়ী এক সাদাসিধে জেলে হরিচরণ দাস স্বপ্নে দেবীর নির্দেশ পান যে গঙ্গার গভীর থেকে তার মূর্তিটাকে উদ্ধার করতে হবে। প্রথমে সন্দেহ থাকলেও বিশ্বাসের তাগিদে তিনি নদীর ধারে গিয়ে তার খোঁজ করলেন এবং এক পুরনো অশ্বত্থ গাছের শিকড়ে জড়ানো এক কালো পাথরের উজ্জ্বল মূর্তিও তিনি আবিষ্কার করলেন। লোককথা বলে, যখন সেই মূর্তিকে মাটিতে স্থাপন করা হলো তখনই এক আকস্মিক ঝড় উঠল। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। মনে হয়েছিল যেন দেবী নিজেই তার আরাধনার স্থান বেছে নিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে একটি মন্দির গড়ে উঠল এবং দেবী বড়মা নামে পূজিত হতে শুরু করলেন। বছরের পর বছর বড় মায়ের পুজো অনেক পুরোহিতই করেছেন, কিন্তু পণ্ডিত গোপাল ভট্টাচার্যের নামের এক পুরোহিতের সঙ্গে দেবীর যেন এক অপার্থিব সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি কখনো নিজের অতীত নিয়ে কিছুই বলেননি। মন্দির চত্বরে এক নির্জন জীবন কাটাতেন তিনি। গ্রামবাসীদের মতে অমাবস্যার রাতে মন্দিরের চারপাশে এক সোনালি আভা দেখা যেত এবং মন্দিরের ঘণ্টাগুলো আপনা থেকেই বেজে উঠত। কিছু মানুষ দাবি করেন গভীর রাতে এক ছায়াময় অবয়বকে মন্দির পাহারা দিতেও দেখা যেত, যা ভোরের আলো ফোটার আগে মিলিয়ে যেত। এমনি এক ঝোড়ো রাতে একবার ডাকাত মন্দিরের সোনার গয়না লুট করতে এলো। অদৃশ্য শক্তি তাদের মাটিতে ফেলে দেয় এবং তারা আতঙ্কিত হয়ে পরবর্তীতে পালিয়ে যায়। পরদিন সকালে দেখা যায় গোপাল ভট্টাচার্য গভীর ধ্যানে মগ্ন। তার কপালে এক অপার্থিব দীপ্তি। মনে হয়েছিল যেন তিনি দেবীর শক্তিকে নিজের মধ্যে ধারণ করেছেন। একদিন কোনো সতর্কতা ছাড়াই গোপাল ভট্টাচার্য হারিয়ে গেলেন। কেউ বলে তিনি মোক্ষ লাভ করেছেন, আবার কারো কারো বিশ্বাস তিনি বড়মার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। সেদিন মন্দিরের দরজার ভেতর থেকে বন্ধ পাওয়া গেল। দরজা ভেঙে খোলা হলো। সকলে বিস্মিত হয়ে দেখল বড়মার মূর্তির মুখের অভিব্যক্তি বদলে গেছে। একসময় শান্ত মুখের মূর্তিটি তখন যেন এক জীবন্ত দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে রয়েছে। আজও কালী পুজোর রাতে মন্দিরের ভেতর থেকে ক্ষীণ মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যায়। যদিও তখন সেখানে কেউ থাকে না, গ্রামবাসীরা মনে করেন হয়তো সেটি গোপাল ভট্টাচার্যের আত্মা, যিনি এখনো দেবীর রক্ষা করছেন। কয়েক বছর পর মন্দিরের একটি পুরনো কক্ষ থেকে এক অজানা পাণ্ডুলিপি উদ্ধার হলো, যা গোপাল ভট্টাচার্য লিখেছেন বলে ধারণা করা হয়। যেখানে লেখা ছিল এক ভবিষ্যৎবাণী। যখন নদী বড়মার পা ছুঁয়ে যাবে তখন তিনি জাগ্রত হবেন এবং অজানা সত্য প্রকাশ পাবে। এর মানে কি? কেউ কেউ বলেন এটি কোনো ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত, হয়তো কোনো ভয়াবহ বন্যা বা কোনো অলৌকিক কাণ্ড ঘটতে চলেছে। তবে এক সত্য আজও অবিচল, যে বড়মা শুধু ভক্তির প্রতীক নন, তিনি নৈহাটির এক চিরন্তন রহস্য, যিনি আজও তার ভবিষ্যৎবাণীর পূর্ণতায় অপেক্ষা করেছেন। আজও যখন মন্দিরের ঘণ্টা আপনা থেকে বেজে ওঠে তখন ভক্তেরা গভীর শ্রদ্ধায় মাথা নত করেন, কারণ তারা জানেন বড়মা দেখছেন, রক্ষা করছেন এবং অপেক্ষা করছেন।